দত্ত। আর আমার একটি ভাই আছে, তার নাম হচ্ছে প্রেম দত্ত। মানে আমরা জুয়ারি বংশ, আর জুয়া খেলাই হচ্ছে আমাদের পেশা। জীবনে দাদা অনেক জুয়া খেলেছি। বাবার বিষয় সম্পত্তি, টাকা পয়সা, ধন দৌলত এক এক করে সব হেরে গিয়েছি। আমি জুয়া খেলে জীবনে কোনোদিন জিততে পারিনি। কিন্তু হঠাৎ করে এক বন্ধু আমার কলকাতা থেকে ফোন করলো, সে নাকি জুয়া খেলতে আসবে আমার মালদায়, আমারই বাড়িতে। তাই মনে মনে ভাবছি জুয়া খেলা ছেড়ে দিয়েছিলাম সবকিছু হেরে যাবার পর, কিন্তু শেষবারের মতো একটিবার জুয়া আমি খেলবই, কারণ জুয়া আমাদের নেশা। তাই তো সেই বন্ধুটি আমার এই বাড়ি চেনে না, তাই আমি এই মুহূর্তে প্রেমকে ডেকে নেব এবং তাহাকে পাঠাবো ওই মালদার প্ল্যাটফর্মে সেই বন্ধুটিকে আনার জন্য। কোথায় রে ভাই প্রেম? আরে যাই না যাই, ভালোবাসার বেগুন তুলে কেন তুমি চলে গেলে? সেই বেগুন খেয়ে হলো চুলকানি, চুলকাতে ভালো আমি জানি। ভালোবাসার বেগুন তুলে কেন তুমি চলে গেলে? ভালোবাসার বেগুন তুলে কেন তুমি চলে গেলে? বেগুন খেয়ে হলো চুলকানি, চুলকাইতে দাদা ভালো জানি। প্রেম, এটা কি বলছিস প্রেম? কি যেন বললি? ভালোবাসার বেগুন তুলে, তারপরে? ওই যে আমাকে ভালোবাসতো, হ্যাঁ। আমাকে বেগুন খেতে নিয়ে গেল। আমি তো ভাবলাম বেগুন খেতে মনে হয় নিয়ে গেছে অন্য কাজের জন্য, কিন্তু সেই কাজটা হলো না। আর ওই মাইয়াটা কি করলো জানিস দাদা? কি করলো প্রেম? ওই বেগুন তুলে বেগুনটা খাওয়ালো। হ্যাঁ। ওই বেগুন খেতের ভালোবাসাটা হলো না, ভালোবাসার বদলে চুলকানো হলো। আচ্ছা, তুই তাহলে তোর দাদাকে ফাঁকি দিয়ে আড়ালে আড়ালে প্রেম করছিস, তাই না? একটু করছি, একটু বেশি না। আচ্ছা স্যার, তবে শোন ভাই প্রেম, হ্যাঁ দাদা। আমরা বহুদিন ধরে জুয়া খেলছি। জুয়া খেলতে খেলতে বাবার যা টাকা পয়সা, ধন দৌলত, জায়গা জমি ছিল, হ্যাঁ ছিল, সব কিছু হারিয়ে ফেলেছি। হ্যাঁ, পটল খেতে মানে হারিয়ে এক ফেলেছি। বাংলা কথায় আমরা জুয়া খেলে জীবনে কোনো দিন জিততে পারি নাই। হ্যাঁ এটা ভিখারি হয়ে গেছি। তাই তো হ্যাঁ, ভিখারি হয়ে গেছি, এক কথা বাংলা কথা। তাই মনে মনে ভেবেছিলাম জুয়ার কোনোদিন খেলবো না। কিন্তু জানিস ভাই প্রেম, দাদা আমার যে বন্ধু আছে না, সোমদত্ত, কলকাতায় বাড়ি, হ্যাঁ হ্যাঁ কলকাতা। তোর সঙ্গে একদিন গল্প করেছিলাম, মনে আছে? হ্যাঁ হ্যাঁ যে আমার একটি বন্ধু আছে, সেও জুয়া খেলে। হ্যাঁ সেও জুয়া খেলে। তাই কি হয়েছে জানিস ভাই প্রেম? কি হয়েছে রে দাদা? সেই সোমদত্ত আমার বন্ধু হঠাৎ করে আজকে আমাকে ফোন করেছে। ও বন্ধু ফোন করলো? হ্যাঁ। ফোন করে কি বললো? ফোন করে কি বললো জানিস? হ্যাঁ সে নাকি বহু টাকা পয়সা নিয়ে, সোনা দানা নিয়ে আমার এই মালদার বাড়িতে আসবে জুয়া খেলতে। ও কলকাতা থেকে মালদা আসবে? কলকাতা থেকে। কিন্তু শোন ভাই, হ্যাঁ দাদা। জীবনে কোনো দিন আমরা জুয়া খেললে জিততে পারলাম না। পারবো না। পারবো না মানে? আমার কাছে বুদ্ধি আছে। কি বুদ্ধি? এবার ছলনা করে জিততে হবে, নাহলে তো আমাদের বাড়িটাও চলে যাবে। ওই গোবরের বুদ্ধি আছে। হাট! তাহলে এটা তো কি আছে? বলছিস? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা বল বল, ভালো বুদ্ধি তবে আছে। শোন, হ্যাঁ। যে করে হোক সোমদত্তকে কিন্তু আমাদের হারাতেই হবে। আচ্ছা। তবে শোন ভাই, তুই তো আমার প্রাণের ভাই প্রেম, হ্যাঁ হ্যাঁ নিজের ভাই, রক্তের ভাই, একটা কাজ করতে হবে। জন্মের ভাই। হাট! এক মায়ের পেটের ভাই। হ্যাঁ ওটাই হলো, জন্মের ভাই। তবে শোন, তুই আর আমি দুই ভাই, দুই ভাই তাই মনে কর টুকটুকি বাজাই। এই সংসারে বাপের যা কিছু আছে, তোরও সমান ভাগ, আমারও সমান ভাগ। হ্যাঁ কিন্তু ছলনা করে কিন্তু সোমদত্তকে হারাতে হবে। হ্যাঁ হ্যাঁ কেমন করে হারাবি দাদা? কেমন করে, কেমন করে, কেমন করে? হ্যাঁ, এবার মনে পড়েছি। হ্যাঁ তবে শোন প্রেম, হ্যাঁ দাদা। তোর আমার মধ্যে প্রচন্ড ঝগড়া লাগতে হবে। ঝগড়া? ঝগড়া একদম যা খুশি তা। মানে সেই মারামারি, ফাটাফাটি। এক্ষুনি একবার মেরে ফেলবো। দাঁড়া, এখনই মেরে ফেললে জুয়া খেলাটা কি করে হবে? তাও তো একটা কথা। তবে শোন,
তোর আমার মধ্যে এমন মারামারি লাগবো, মানে বন্ধু সোমদত্ত যখন আমার বাড়িতে আসবে ওর সামনে, হ্যাঁ মানে আমার বাবার যে বাড়িটা আছে, হ্যাঁ বাড়িটা আমি আছে। তোকে ভাগ দেব না, হ্যাঁ আর তুই নিবি। ওটাই। হ্যাঁ, আর ওই লেবুর বাগানটা, ওটাও আমি ভাগ দেব না, তুই নিবি। হ্যাঁ তাহলে দুই মায়ের মধ্যে তর্কাতর্কি হয়ে যাবে, হ্যাঁ 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 হয়ে যাবে। আমি তোকে মারতে যাব। আমিও তোকে মারতে যাবো। দাঁড়া, আবার এটা disturb- বুদ্ধি করছি, বুদ্ধি। ও তুই আমাকে মারতে আসবি, হ্যাঁ এই করে মারামারি ফাটাফাটি করে ভাই ভাই কিন্তু শত্রু হয়ে যাব। ও আমি মানে- তোকে ছেড়ে দেবো নাকি? তোকে আমি, আরে দাঁড়াস, ছেড়ে দিতে পারি নেই, ও তো গল্প। এটা গল্প। ও আচ্ছা, আমি ভাবলাম তোকে ধর আমি বাড়ি থেকে বের করে দিলাম, তাড়িয়ে দিলাম। কেন যাবো? আমি যাবো না, এটা আমারও বাড়ি। আরে দাঁড়া, তোকে আমি যেতে বলছি নাকি, এটা আমরা বুদ্ধি বের করছি, মানে ওকে ও, হারানোর বুদ্ধি। ও আচ্ছা, আমি একটু বুঝি কম। তো তোকে যখন তাড়িয়ে দিলাম হ্যাঁ, মেরে ধরে, তুই তখন কি করবি বল ভাই? তো কি করবো? তুই রাগ তখন করে চলে যাবো? তুই কি করবি জানিস? কি করবো? তুই আমার বন্ধুর সাপোর্টে চলে যাবি, হ্যাঁ, তুই আমার বন্ধু বন্ধুর রে। সাপোর্টে পরিষ্কার আমাকে গাল দিবি, থাকবো না তোমার সঙ্গে, আমি তোমার সঙ্গে আমি জুয়াও খেলবো না। তুই কি করবি? তুই বলবি যে আমি তোমার বন্ধু, এই সোমদাদার ফরে জুয়া খেলবো, হ্যাঁ বুঝলি তো? হ্যাঁ হ্যাঁ বুঝেছি বুঝেছি। তুই ওর সাপোর্টে হয়ে গেলি। হ্যাঁ এবার যখন জুয়া খেলা শুরু হবে, শুরু হবে। তখন কিন্তু যে গুটিটা চালা হবে কি না, হ্যাঁ ওই বন্ধুকে কিন্তু চাল দিতে দিবি না। ওই গুটিটা আমি চালবো। হ্যাঁ, মানে কায়দা করি। হ্যাঁ হ্যাঁ এবার ও কায়দা যেটা আছে। নেবে, ও যেটা নেবে তুই তার উল্টোটা ফেলবি। হ্যাঁ, ও যদি বলে পট নেবে, আর তাহলে আমার চিত, তুই তখন কি বলবি? চালার সময় বলবি পট 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 পট, ফেলে দিয়ে বলবি চিতাং। আচ্ছা বন্ধু বুঝতে পারলো না, তুই বন্ধুর ঘরে, বন্ধুর টাকা পয়সা ধন দৌলত সব কিন্তু আমার হয়ে গেল। হয়ে গেল। তবে এক কাজ কর ভাই, হ্যাঁ, আর বেশি দেরি করে লাভ নাই, নাই। তুই মালদার প্ল্যাটফর্মে যা। হ্যাঁ চল। কারণ বন্ধু তো, কি বললি? আমি যাচ্ছি আমি যাচ্ছি। কিন্তু বন্ধু তো আমার বাড়ি চেনে না, না হ্যাঁ তাই তোকে গিয়ে নিয়ে আসতে হবে সঙ্গে করে। আচ্ছা, আমরা দুটি ভাই বন্ধুর টুকটুকি বাজাই। এই! গর্ধব। আচ্ছা, হ্যাঁ তুই যে আনতে যাবি, তোকে যে আমি আনতে পাঠালাম, হ্যাঁ তুই আমার বন্ধুকে চিনতে পারবি? না তো। এই তো। তবে শোন, আমার বন্ধুর মোবাইল নাম্বার নিয়ে তুই ফোন করতে করতে যাবি। মোবাইল নাম্বার। হ্যাঁ, এদিক থেকে মালদার প্ল্যাটফর্মে যাওয়ার সময় তুই ফোন করবি, বন্ধু ওদিক থেকে প্ল্যাটফর্মে নেমে ফোন করবে। হ্যাঁ। ফোন করতে 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 সামনাসামনি যখন দেখা হয়ে যাবে, তখন তো বুঝতে পারবি হ্যাঁ যে কে কাকে ফোন করছে, কে কাকে? আবার তুই কাকে ফোন করছিস, তাই কিনা? হ্যাঁ এইভাবে বন্ধুকে নিয়ে আসবি আমার এই বাড়িতে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমি তবে যাচ্ছি। শোন, হ্যাঁ এই জুয়া খেলায় এবার কিন্তু আমাদের জিততেই হবে। যেতেই হবে। তবে তুই ভাই সত্যি সত্যি বাড়ি থেকে বেরিয়ে যাস না কিন্তু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে এটা মিথ্যা মিথ্যা। ও আচ্ছা আচ্ছা, এবার বুঝে গিয়েছি। হ্যাঁ। বুঝে মানে বন্ধুকে জুয়ায় হারাতে হবে আর কি। হ্যাঁ। বেশ, তাহলে আর বিলম্ব নয়, যা। যাই তাহলে। হ্যাঁ হ্যাঁ। আমরা দুটি ভাই বন্ধুর টুকটুকি। ওই! আমরা কেন ডুগডুগি বাজাবো? ডুগডুগি বাজাবে আমার বন্ধু সোমদত্ত। ও আচ্ছা, টুকটুকি হ্যাঁ। বাজাবে। আচ্ছা তাহলে যাই তাহলে। আচ্ছা ঠিক আছে, যা। কিসে করে যাবো? কেন? এখান থেকে রিক্সা করে যা। ও রিক্সা? হ্যাঁ, টোটোত গেলে হয় না? না না না, রিক্সায় যা, ও আচ্ছা ঠিক আছে। টোটো ভাড়া বেশি লাগবে। টাটা, টাটা। আচ্ছা, তাই তো। আমার ভাই প্রেম দত্তকে পাঠিয়েছি আমার সেই বন্ধু সোমদত্তকে আনার জন্য। নিশ্চয়ই সোমদত্ত অনেক টাকা পয়সা নিয়ে, সোনা দানা সবকিছু নিয়ে জুয়া খেলতে আসবি। জানি না প্রত্যেক বাড়ি তো হারি, এবার ভাইয়ের বুদ্ধিমতো আমি হারবো না, জিতবো, যা আছে ভাগ্য হয়ে যাক। বাবার ভিটা বাড়ি দিয়ে দেবো নাকি, নাকি বলেন? বাবার ভিটে বাড়ি যা আছে দিয়ে দেবো, তাও জুয়া আমি খেলবো। আচ্ছা, তাই আমি মানে ক্ষণকাল বিশ্রাম করি। যাক, মালদাতে, মালদা জেলায় মালদাতে আমার বন্ধু আছে, তার নাম দেবদত্ত। প্রতি বছর আমার সাথে জুয়া খেলে যায়, আর প্রতি বছর আমি হেরে যাই। এবার আর আমি হারবো না,
আমার ভাইকে ডেকে যুক্তি পুক্তি করে যেমন করেই হোক না কেন তাকে হারাতেই হবে। হ্যাঁ, আর আমার নাম কাল জুয়ারি, আমি জুয়া খেলতে ভালো পারি, জুয়া খেলে হারাবো সবাইকে। ওরে ভাই রে, আরে ভাই, ভাই ছাড়া আমার গতি নাই। ভাই রে, ওগো, ওগো, তাই জন্যে, তুমি কাকে ভাই ভাই করছো? হ্যাঁ, কাকে ভাই ভাই করছো? কিন্নি আমার ভাইকে আমি ডেকেছিলাম। এই শোনো, ভাই তো বাড়িতে নাই, দিল্লি গিয়েছে। আমার বন্ধুকে আমি ফোন করেছিলাম। করেছিলে? তুমি তো জানো আমার বন্ধুর নাম সোমদত্ত, হ্যাঁ দেবদত্ত, জানি তো। কলকাতা মানে এই মালদাতে বাড়ি। হ্যাঁ, তো বলছি গিন্নি, বলো, এই বন্ধুর বাড়িতে একটু গেলে ভালো হতো। কি করতে যাবে তুমি? আরে বন্ধুর নাকি জন্মদিন। জন্মদিন? হ্যাঁ গো। তুমি আমায় মিথ্যে কথা বলছো না তো? কেন মিথ্যে কথা বলবো? প্রত্যেক দিন আমাকে মিথ্যে কথা বলে আমার সঙ্গে পালিয়ে ওই জুয়া খেলতে যাও, তাই না? আর এই পাগলি, তুমি তো জানোই যে তোমার স্বামী কেমন, যেই মন সেই করো, ঠিক সময় ঠিক মেডিসিন তো পাও। আচ্ছা, এতদিন বিয়ে হওয়া হলো মাসি, আমার বাবার বাড়ি থেকে সব দিল, 1,40,000 টাকা দিল, সব জুয়া খেলে আমার স্বামী সব উড়িয়ে দিল। এখন আমার হাতে সোনা আছে, এই তো আমার মা মঙ্গলসূত্র দিয়েছে, কানের দিয়েছে, এটাও নাকি বলি জুয়া খেলে দিবে। মাথা খারাপ। তাহলে কি করি বলো তো? আমি আর ভাই দিচ্ছি না, এটা আমি বাবার বাড়ি থুয়ে আসবো। মাথা খারাপ। বউয়ের মতন কেউ নাই লক্ষ্মী। আমরা ছেলেরা যদি কোনো বিপদে পড়ি তাহলে সেই বিপদ থেকে কিন্তু বউটাই উদ্ধার করে। আচ্ছা, বউকে ছেড়ে আমি যাই? ছেলেরা যদি বিপদে পড়ে বউরা উদ্ধার করে, তাই না? আর শোনো, কি হয়েছে? এই মুহূর্তে আমি রিক্সাওয়ালাকে রাখছি। হ্যাঁ, রিক্সাওয়ালাকে ডেকে, হ্যাঁ, আমরা ওই রিক্সাতে করে প্ল্যাটফর্মে যাব, প্ল্যাটফর্মে গিয়ে টিকিট কাটবো, তারপরে আমরা মালদায় চলে যাবো। ঠিক আছে, তুমি রিক্সাওয়ালাকে ডাকো। কোথায় রিক্সাওয়ালা? আরে ও রিক্সাওয়ালা, ও ভাই রিক্সাওয়ালা, যাই ভাই রে যাই, এদিকে আয়, এদিকে আয়, বহুত দূরে গেছিলাম ভাই রিক্সা নিয়ে, এদিকে আয়। রিক্সা পাম্পচার হয়ে গেছে ভাই, ওই জন্য দেরি হলো। ভাই, আ তুমি কোথায় থাকো? টালিগঞ্জে? হ্যাঁ, টালিগঞ্জে না বালিগঞ্জে? টালিগঞ্জে। আচ্ছা, ওগো রিক্সাওয়ালাটা কি সুন্দর গো, কি আহা, হ্যান্ডসাম গো। আয়, আমি আয়। একটা বিয়ে করবো বাবা। আস্তে আস্তে কেন গো? ওই দাঁড়া, বলুন কি ব্যাপার? কি তুমি রিক্সা ভাড়া মারো না কারো বইয়ের দিক তাকিয়ে থাকো? রিক্সা ভাড়া মারি? আমার বউটার দিকে এমন করে তাকিয়ে আছো। তোমার বউটার দোষ। ঠিক আছে, আমরা প্ল্যাটফর্মে যাব, হ্যাঁ। তোমায় মানে কত টাকা ভাড়া নেবে? বেশি না, কত? 1000 টাকা দিলে হয়ে যাবে আমার। 1000 টাকা দেবো? হ্যাঁ। 1000 টাকা, 800 টাকা দেবো। হ্যাঁ, আচ্ছা, তুমি কি ভালো করে এই রিক্সা চালাতে পারো? হ্যাঁ হ্যাঁ, তাহলে ঠিক আছে, তুমি চালাও। কোথায় গিন্নি? বলো, ওগো মিঠির মা, কি হয়েছে গো? আসো এখানে বসো। বেশ বসলাম। বসছেন? হ্যাঁ, ওইদিকে মুখ ঘোরো। প্যাক প্যাক, একটা কথা বলি, বলেন। চলো তাহলে আমাদের প্ল্যাটফর্মে নামিয়ে দাও। হ্যাঁ চলো। আরে ও রিস্কাওয়ালা, তুমি ধীরে ধীরে চালাও, আচ্ছা আচ্ছা, ধীরে ধীরে চালাবো। মনের সুখে দুই একখানা গান গাইয়া গাইয়া। হ্যাঁ, আহা রে, কত সুর।
রিক্সা চালাবে ভালো করে, ভালো করে তো চালাচ্ছি। কোনো মেয়ের দিকে রিক্সা চালাতে চালাতে কোনো মেয়ের দিকে নজর দেবে না। লেখাপড়া কম তো শিখি না। বলেন। বলছে কি ভালো করে নজর দিয়ে রিক্সাটা চালাবে। আচ্ছা আমার বইয়ের দিকে যেন নজর না দাও, মুখটা ওদিকে ঘোরাও, এদিকে দেখবে না। হ্যাঁ, আমার বইয়ের দিকে দেখবে না। হ্যাঁ, আচ্ছা। আরে লেখাপড়া কম তো শিখি না, কর্ম দেশ তো রিক্সা চালা। শোনো, বলেন। ভালো করে চালাবে কিন্তু, হ্যাঁ। ভালো করে চালাবে। হ্যাঁ, আচ্ছা। আরে লেখাপড়া কম তো শিখি না, কর্ম দেশ তো রিক্সা চালা। রিক্সা পালা তুমি ধীরে ধীরে চালা, মনের সুখে দুই অ্যাক্সিডেন্ট। মনে গেছে রে, মনে গেল রে। আয় মা রে। গো মা। বারবার বললাম রিক্সাটা ভালো করে চালা, বারবার বললাম রিক্সাটা ভালো করে চালা। আমার এই যেন কোমরটাই মনে হয় ভেঙে গেল। খাল খন্দ দেখে রিক্সা চালাতে হবে। কই গো? ছেলেটা একবারে পাল্টি বাঙ্কার মা। পাল্টি করে দিল রিক্সাটা। বারবার তোমাকে বলেছিলাম। পাল্টি যখন করে দিল, তা আমার বউটা কোথায় গেল? বাঙ্কার মা রে। মিঠির মা, ওগো ও কামনার মা, ওগো কমলার মা, মিঠির মা, মিঠি। আমার বউ আমার সব, তাহলে এই রিক্সাওয়ালা কোন রিক্সাওয়ালা? হ্যাঁ, আমার বউকে নিয়ে হয় কি সত্যিকারের অ্যাক্সিডেন্ট করেছে না কি করেছে? হ্যাঁ, আরে ওই মোর আর ব্যাগটা মোড়া, এই এদিকে আয়, ওঠ, ওঠ। কি হলো? কোথায় শুয়ে আছিস? আমি রিস্কার মধ্যে। রিক্সার মধ্যে? হ্যাঁ। ওগো আমার বউটা তো রিক্সা ওটা রিস্কার গদি। গদি, হ্যাঁ। আরাম পেয়েছিস? হ্যাঁ। দেখো দেখো, বলছে বাঙ্কার মা রে। আমার বউটা নাকি রিক্সার গদি। আরাম পেয়েছিস? হ্যাঁ, সেই নরম তুলতুলা গদি, শুয়ে কত আরাম। তোকে যে বারবার বললাম ওদিকে দেখে রিক্সাটা চালাবি, আরে- বারবার করে রিক্সা উল্টো পাল্টা চালাই, অ্যাক্সিডেন্ট করে দিলি। কই গো মিঠির মা, ওগো এদিকে এসো, উঠো। তোমায় আমি বারবার বলেছিলাম এই রিক্সাতে যেও না, ট্রেনে চলো। তুমি আমার কথা শুনলে না, এত সুন্দর কোমরটাকে আমার ভেঙে দিলে। ওই মিঠির মা, আহ, শোনো মিঠির মা, ওই রিক্সা যেখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে হ্যাঁ। আমরা প্ল্যাটফর্মে চলে আসছি। ও চলে এসেছো? তোমার কত টাকা ভাড়া গো? 800 টাকা ভাড়া। এই ধরো, তাহলে আমি এবার আসি। তুমি যাও, তুমি যাও। আসি গো। ঠিক আছে গো সোনা, আই লাভ ইউ টু। বাঙ্কার মা আসি। ঠিক আছে, কালকে যেন ওই বুনে বুনে দেখা পাই। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। বাবরে কি প্রোগ্রাম চলছে এদের, মানে ডিজে প্রোগ্রাম চলছে। আরে কেবল নাটু। আবার টাকা পেয়েছো? হ্যাঁ। তাহলে যাও। আসি দাদা। হ্যাঁ। কালকে যেন দেখা পাই ওই। হ্যাঁ গো হ্যাঁ। ওই মিঠি মা, এদিকে আসো। শোনো, হ্যাঁ ব্যাপার হচ্ছে এই পত্রটা যে এরকম করে ওরকম করে এই করে কেমন যেন হয়ে যায়। কেমন হয়ে যায়? শোনো, বলো। প্ল্যাটফর্মে চলে এসেছি, চলে এসেছি। আমরা টিকিট কাটবো কাউন্টারে, হ্যাঁ কাউন্টারে টিকিট কেটে ট্রেনে চড়বো, হ্যাঁ, তারপরে মালদাতে গিয়ে বন্ধুর সাথে দেখা করবে তাই তো? হ্যাঁ, ঠিক আছে, চলো। তাই চলো।
টিকিট মাস্টার, ও টিকিট মাস্টার, কি হলো কি ব্যাপার? বলছি এই আমরা কলকাতা থেকে মালদা যাব, আর টিকিটের দাম কত হবে গো? 120 টাকা রিজার্ভেশন রিজার্ভেশন, বন্দে ভারত 350 টাকা। 350? ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ গো, হ্যাঁ আমরা টিকিট কেটে নিয়েছি। হ্যাঁ চলো এবার আমার ট্রেনের বগিতে উঠবো। ঠিক আছে, উঠলাম। চলো, এই ট্রেন ছেড়ে দিয়েছে গো। তুমি এদিকে আসো, এদিকে আসো। ঝুঁকছি কেন গো? মালদা, 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 আমরা চলে এসছি, মালদা চলে এসছি। দাঁড়াও, 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 দাঁড়াও। বাবরে, এত ট্রেনে ঝুল! থাম, থাম, থামো। ওগো, ট্রেন থেকে এখন নামতে হবে, থামো। কোন দিনের দিনে চড়িনি ভাই। ওই জন্য বলেছিলাম তুমি এসো না, তুমি এসো না, তা তুমি আসলে। তোমাদের বিশ্বাস নাই, তুমি জুয়া খেলে সব হেরে দিতে পারো। মনের কথা বলে দিয়েছে, জুয়া খেলে বলে হেরে যাবে। এই শোনো, বলো। তুমি যখন আমার গিন্নি, হ্যাঁ তুমি তো আমার গৃহের লক্ষ্মী। সত্যি। তাহলে গৃহের যদি লক্ষ্মী হয়ে যাও, হ্যাঁ, তাহলে তোমার তো কোনো ভয় নেই। আরে ওরকম আমি মদও খাই না, জুয়াও খেলি না। মত খাওনি? না গো। ওই যে কালকে যে চুল্লু খেলে, ওই যে জয় কুমার না কি বলছি, আরে প্রসন্দা একটু দিয়েছিল, আর আমার গোপাল জামাই একটু দিয়েছে। ও পছন্দা দিল আর তুমি ঘপ করে গিলে নিলে। আ? তুমি আমাকে বলেছিলে আমি খাবো গো। রাগ করো না শোনা, রাগ করো না। এই শোনো, হ্যাঁ যখন আমরা নেমেছি, হ্যাঁ, তাহলে চলো আমরা ওইদিকে এগিয়ে যাই। হ্যাঁ চলো দেখি। হ্যাঁ। কি চলো। তোমার পায়খানা চেপে গেল? সত্যি গো, আমি এখন কি করবো, কোন দিকে পায়খানা করতে যাবো? আই, এদিকে যাবো? এই জন্য ব্রিটিশ ছোয়াদের নিয়ে যেখানে সেখানে যেতে হয় না। ওগো, এখন প্ল্যাটফর্মে পায়খানা চাপছে। জোরে চেপেছে, জোরে চেপে গেছে। তাই? হ্যাঁ ঠিক আছে, ওদিকে একটু অন্ধকার আছে কিনা, হ্যাঁ, ওদিকে গিয়ে তুমি পায়খানা করবে, কেমন? যদি কেউ ধরে মারে। আমি তো আছি। ঠিক আছে, আচ্ছা ওদিকে পায়খানা চলো, করি। চলো। করছে কে? আগে মাগে কে কে? বাপরে বাপ, স্বামী তোমাকে বললে এখানে পায়খানা করো। বাপরে বাপ, এদিকে বসি তো। আবার কে পায়খানা করছিল প্ল্যাটফর্মটা? বাকি কে তুই? আমি হ্যাঁ, আমি কলকাতা থেকে এসেছি দাদা। কলকাতা থেকে এসেছিস তুই এখানে প্ল্যাটফর্মে পায়খানা করছিস? আমার স্বামী নিয়ে আসলো তো, এখানে পায়খানা করতে বললাম। আর যেন না দেখি। তুমি কে দাদা? আমি আমি সিভিক পুলিশ। ও মা, বুঝতে পারলি? আই লাভ ইউ টু পুলিশ। মার দিব না। দাঁড়াও, কি হলো? আমার বউকে তুমি এত গালি দিচ্ছ কেন? ওটা ওটা তোমার কি হয়? আরে ওটাই তো আমার বউ। ওটা তোমার বউ? হ্যাঁ তোমার বউকে প্ল্যাটফর্মে ছেড়ে দিয়ে কোথায় গিয়েছিলে? হ্যাঁ, আমি একটু সিগারেট খেতে গিয়েছিলাম। সিগারেট খেতে গিয়েছিলে? এটা লেখা আছে না ওখানে, দেখতে পাচ্ছ না? প্ল্যাটফর্মে কোনো হাগা নিষেধ। নো পার্কিং, নো পায়খানা। হ্যাঁ লেখা আছে। ওগো, তাও কেন সত্য পায়খানা করবে এখানে? কেমন পায়খানা? আমার বউ পায়খানা করেছে, এটা তোমার না মনে আছে? হ্যাঁ, কই, কোথায়? ওই যে এদিকে আসো, ওই যে এখানে দেখো। তুলো তো, তুলো তো, তুলো, তুলো। আরে গরম, দেখো 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 দেখো, গরম গরম। ছি। হ্যাঁ, আমি যদি এখন যদি ধরে নিয়ে যাই হ্যাঁ, কি হবে জানো? এ ভাই, হে, আমরা অনেক দূর থেকে আসছি ভাই, এরকম করিস না ভাই। কোথা থেকে এসছো? আরে আমরা কলকাতা থেকে আসছি। কলকাতা থেকে? হ্যাঁ ঠিক আছে, এবারকার মতো আমি ক্ষমা করে দিলাম। হ্যাঁ। ওগো, দ্বিতীয়বার যেন না ওই হয়। মিথ্যা কথা বলছি। কি? আমি যেই পায়খানা করতে গেছি,
আর আমাকে দেখ চোখ মারছে। ওই পাগলি তুই চুপ, তোর জন্য এখনো ফাঁসে গেছিলাম আমি। বেশি কথা বলবে এখন থানায় নিয়ে যাবো। আই লাভ ইউ। না স্যার, না স্যার, স্যার ও হ্যাঁ। স্যার, ভালো করে বলো। স্যার আমাদের ভুলে গেছে স্যার। ঠিক আছে, এবারকার মতো ক্ষমা করে দিলাম, যেন দ্বিতীয়বার যেন না দেখি প্ল্যাটফর্মে। না স্যার, আমাদের আর ভুল হবে না। হ্যাঁ, মনে থাকে যেন। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা কিন্তু ভালো। তাহলে চলো এখন আমরা সে জুয়া খেলতে। চলো তোমার বন্ধু। এসো। ভাই প্রেমকে পাঠিয়েছি সেই প্ল্যাটফর্মে আমার বন্ধু সোম দত্তকে আনার জন্য, কিন্তু এখনো পর্যন্ত ভাই আমার সেই সোম দত্তকে নিয়ে এলো না। তবে কি খুঁজে পাইনি নাকি কিছুই বুঝতে পারছি না। দাদা ওই তো, প্রেম এসে গেছে বুঝলি। আরে প্রেম, এই দেখ তুই একা এলি বিয়ে যে? কি সমস্যায় পড়ছি রে বাবা। কে? দিয়ে মোবাইলের ব্যালেন্সটাই শেষ হয়ে ধ্যাৎ! গেছে। গর্ধপ। ভাগ্যিস একটা বান্ধবী মোবাইলের ব্যালেন্সটা ঢুকাই দিল ওখানে। তারপর? ওই বান্ধবীকে দুটো চুমা দিলাম মোবাইলের ও, ব্যালেন্সটা তুই আবার বান্ধবীও করে নিছিস? হ্যাঁ, তারপরে ব্যালেন্সটা যখন ঢুকাই দিল, হ্যাঁ, পরে এই যে তোমার বন্ধু আছে না, কি নাম? সোম দত্ত। হ্যাঁ, সোমবার। সোমবার নয়, সোম দত্ত। হ্যাঁ, ওটাকে ফোন করলাম। হ্যাঁ। এই ফোন করে যে নিয়ে এসেছি, আসছে না। যা যা নিয়ে যা যা। এই গর্ধপ, যা একসঙ্গে আসবি যা। ও, একসঙ্গে আসবো। হ্যাঁ। মনে হয় কেনাই খেতে গেছে। করে ভাই রে, ভাই চল। হ্যাঁ, চল দাদা। ওরে চল চল চল, আমরা আমরা যাব বন্ধুর বাড়িতে। বন্ধু ওই তো মনে হয়। বন্ধু আমার নচিয়া। এই! তুই কেন বাড়িতে প্রবেশ করলি? ও, ভাগ, তোকে না বলছি এই বাড়িতে আর আসবি না তুই। এই যে সীমানার বাইরে যাবই না, যা। দাদা না শত্রু। তোকে কি বলেছি আমি? তুই আমাকে আমার সামনে মুখ দেখাবি না। হ্যাঁ, যাবো না, মুখ দেখাবো না। ওই শয়তান! পিছন দেখ, মুখ দেখবি না তো পিছন দেখ, দেখ। প্রেম ভালো হচ্ছে না কিন্তু। এই, তোর ভালো হচ্ছে না কিন্তু। কি করবি তুই, কি করবি? মার হ্যাঁ? খাবি, মার মার। মার, দে, দে, মার, গায়ে হাত দে, দে। করে দেখ। যা, বেরিয়ে যা আমার বাড়ি থেকে। তাড়াতাড়ি নে। আমার এই বাপের বাড়ির এক ফোঁটা ভাগ তোকে আমি দিব না। যা যা, তুই যেখানে পারিস সেখানে এই গিয়ে দাদা, যা। ভাত দিবি না রুটি দিস? হাট গধপ! রুটিও পাবি না, তাহলে মুড়ি দিস? মুড়িও পাবি না। দেখ, খাবোই না, যা। আর ওই যে আমাদের লেবু বাগান আছে, হ্যাঁ, ওটারও ভাগ পাবি না। ও লেবু বাগানও না। দিবি না? ওই পটলের জমিটা দিস, পটল তুলবো। পটল কেন? পটলের একটা পাতাও তোকে আমি দেবো না। দাদা না শত্রু রে? থাম, থাম। তুই বেরিয়ে যা, বেরিয়ে যা আমার বাড়ি থেকে। চলে যাবো, যা। আরে দাঁড়া দাঁড়া, আরে এটা কে তোর? ওটা আমার ভাই। ওটা আমার গাধা। দাদা না, গাধা। প্রেম ভালো হচ্ছে না কিন্তু বলে দিচ্ছি। ওই শুয়া! মেরে ফেলবো, আয়। তোকে আমি ছেড়ে দেবো? বন্ধু দেবদত্ত। আরে তোর এত বড় নাম। হ্যাঁ, ওকে আমি সহ্য করতে পারি না। আমিও সহ্য ভাইটা- করতে পারি না। তোর ভাইটাকে সহ্য করতে পারিস না? না, সহ্য করতে পারি না। ওকে আমি মুখ দর্শন করতে চাই না। বেরিয়ে যা আমার বাড়ি থেকে। আমার পিছনটা দর্শন কর। প্রেম, থাম থাম। থাম, থাম। এটা কে তোর? কি? এটা কে? এটা আগে দাদা ছিল, এখন গাধা। গাধা নয়, দাদা দাদাই হয়। ও দাদা, দাদা এই শোন, তোর দাদা যখন তোকে সম্পত্তির কোনো ভাগ দিতে চায় না, না। চিন্তা করিস না। আরে আমি কলকাতা থেকে এসেছি, হ্যাঁ, আমার কি কম সয় সম্পত্তি আছে? হ্যাঁ, কলকাতা বলে কথা। হ্যাঁ, কিন্তু মনে রাখ আমার বাবু ভাই নাই। হ্যাঁ, হ্যাঁ তাহলে আজকে থেকে আমি ভাই। হ্যাঁ, তুই যদি আজকে থেকে আমার ভাই হোস তাহলে ভালো হবে। ও দাদা, তাহলে তোমার অর্ধেক সম্পত্তিও আমার। আরে এলাই কাণ্ড করে দেবো তোকে, চিন্তা নাই। শোন,
আমি যে এখানে এসেছি না, হ্যাঁ ওই তোর দাদা মানে ওই সোম দত্তের সাথে দেবদত্তের সঙ্গে হ্যাঁ আমরা মানে আমি জুয়া খেলতে এসেছি। ওটা কুত্তা দত্ত। কুত্তা দত্ত নয়, বরং দেবদত্ত। হ্যাঁ ওটাই। বন্ধু বন্ধু, বন্ধু হ্যাঁ এই, বন্ধু তুমি ওকে দূরে রাখো বন্ধু, ওকে আমি সহ্য করতে পারি না। আহা, আচ্ছা বন্ধু, তোমার যখন ভাই হয়, হ্যাঁ তুমি যখন সহ্য করতে পারছো না, হ্যাঁ, তাহলে বন্ধু একে আমার পিছনে আমি রেখে দিলাম। হ্যাঁ বেশ সেটা তোমার খুশি, হ্যাঁ হ্যাঁ। কিন্তু আমি ওকে সহ্য করতে পারি না। আচ্ছা বন্ধু, আমিও পারি না। এত 8 বছর যাবত আমাদের জুয়া খেলা হয়ে গেল। হ্যাঁ, তারপরে আর জুয়া খেলা হয়নি। না হয়নি মানে হয়নি, 16 বছর হলো। কত কালী পূজা দীপাবলি চলে গেল, হ্যাঁ, কিন্তু জুয়া আমাদের খেলা হয় আরে বন্ধু আমি তো মনে মনে ভেবেছিলাম জুয়া খেলা ছেড়েই দেবো, না। তা একবার- হঠাৎ তুমি ফোন করলে ওই জন্য আবার রাজি হয়ে গেলাম। না না, একবার আমাকে বলেছিল ওই যে গোপাল হ্যাঁ। আর ওই প্রসন্ন, আচ্ছা হ্যাঁ, কিন্তু আমি দেখলাম যে ওদের কাছে ওরকম টাকা পয়সা নেই। ও আচ্ছা, ওই জন্য ওদের সঙ্গে জুয়া খেলায় আমি মন বসাই। হ্যাঁ কিন্তু বন্ধু বল বন্ধু। আমি যখন আসি হ্যাঁ, একবার এটে সেটে আসি। তাই নাকি? হ্যাঁ বন্ধু, বাহ, প্রতিবার তোমার সাথে জুয়া খেলে আমি হেরে যাই। হ্যাঁ এবার বন্ধু আবার আমি জুয়া খেলবো। বেশ বন্ধু, তুমি যখন অত আশা নিয়ে এসেছো আমার এখানে জুয়া খেলতে, তোমার আশা থেকে তো আমি নিরাশ করতে পারি না, হ্যাঁ হ্যাঁ, তাই তোমার সঙ্গে আমি জুয়া খেলতে রাজি। তাহলে বন্ধু হ্যাঁ, জুয়া খেলবো। কিন্তু বন্ধু জুয়ার গুটি কে চালবে, তুমি না আমি? আমি আমি ধ্যাৎ! কে চালবে বন্ধু? বন্ধু তুমি হলো দেবদত্ত, হ্যাঁ। আমি হলাম সোমদত্ত। সোমদত্ত। এই যে বলছি কি, আমি যদি গুটিটা চালি, আমার দাদার যে গোপন মন্ত্র তন্ত্র আছে না, ওটা সব আমি জানি। একবারে তোমায় জোটাই দিব, জোটাই। আচ্ছা ঠিক আছে বন্ধু। হ্যাঁ বন্ধু, তাহলে কে গুটি চালবে? বন্ধু, প্রেম? না প্রেমকে দিয়ে গুটি চালাবা? না, না বন্ধু, তোমার যদি মনে বাসনা থাকে প্রেমকে দিয়ে গুটি চালানো, তুমি চালাতে পারো, আমার কোনো আপত্তি নেই। বন্ধু প্রেম তো তোমার ভাই, তোমার ভাই ও কেন? ভাই হলে আমার শত্রু। ওর সঙ্গে কোনো সম্পর্ক নাই। আমি বলছি কি, আমি যদি গুটিটা চালি, আমার দাদার সব গোপন মন্ত্র আমি জানি। একবারে জুতাই দিব, জুতাই। তোমার দাদা কি কি করে ওগুলো তুমি জানো? হ্যাঁ আমি সব জানি, সব জুয়া গোপন খেল- একবারে হিস্ট্রি বার করে দিব একবারে। ওর বউটা না, না, কোথায় শোনো। আছে সেটাও আমি জানি। জুয়া খেলার সময় এটা জানো? হ্যাঁ যাক, একটা মাল পালাম আমি। বন্ধু মানে একবারে তোমার ঝাক্কাস সিদ্ধান্ত মাল। হলো গুটি কে চালবে? বন্ধু তুমি চালো গুটি। না বন্ধু, তাহলে তুমি অত দূর থেকে এসেছো, হ্যাঁ, তুমি চালো গুটি। গুটিটা কই বন্ধু? এই যে আমার কাছে গুটি। আচ্ছা বন্ধু, এটা চিট, হ্যাঁ এটা পট। হ্যাঁ তাহলে বন্ধু তুমি কি নেবে? বন্ধু আগে তুমি বলো তুমি কি নেবে? আমি পট নেবো, পট। আচ্ছা ঠিক আছে, তাহলে চালাও গুটি। তাহলে হ্যাঁ তাহলে আসানুদা, ওই আসানুদা, তাহলে আমি কিন্তু পট নিলাম দাদা। হ্যাঁ, গোসাই রাধারানী, আসানুদা, আমি কিন্তু পট নিলাম। তাহলে পটটাই এখন আমি দেখি। ঠিক আছে পবিত্রতা। তাহলে আমি দান চালছি। বেশ। আয় শোনন, হ্যাঁ তুই আমার নতুন ভাই, হ্যাঁ নতুন ভাই। আমার পাশে থাকবি। পুরার মধ্যে কতক্ষণ? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ওই পট্টা পটাং, পট্টা পটাং, পট্টা পটাং, পট্টা পটাং, পট্টা পটাং, পটাং পটাং, পট্টা পটাং, পট্টা পটাং, পটাং পটাং, পটাং। চিট, পাটাং। বন্ধু দেখো, তুমি পট নিয়েছিলে, তুমি গুটি চেলেছো, চিপ পড়ে গেছে, তাহলে কে জিতলো বন্ধু? বন্ধু আমি জিতে ও বন্ধু! গিয়েছি। মানে দাদা জিতে গিয়েছে। ওর মতো তো আমরা ছোট লোক না। তোমার কাছে যত টাকা পয়সা আছে দিয়ে দাও। দাও বন্ধু, আমরা কি ছোট লোক নাকি? তোমার কাছে এই! যাবতীয় তোর মতো কি আমরা ছোট ওই লোক? দূর হয়ে যাবার সামনে থেকে। আমরা কি ছোট লোক? বন্ধু তুমি সত্যি সত্যি হেরে গেছো। এরা নিজের দাদা ভাই, আমি হলাম ফোন। দাদা ভাই হয়ে যখন বললো, তাহলে মানে ছেঁচায় আমি হারে গেছি। আর তুমি নিজে চোখে দেখে নাও। আমি হেরে গেছি তো। হ্যাঁ
পয়সাটা দেখো। দাও দিয়ে দিই আমরা ছোট আমার লোক চিত নাকি? পড়েছে ঠিক আছে এই নাও, এই যে নাও। পয়সা দিয়ে দিলাম আমরা কি ছোট লোক নাকি হট! শুধু পয়সা দিলে হবে, যাবতীয় যা কিছু আছে সব দিতে হবে। আচ্ছা আগে আরে জিতে নাও না না, আমি জিতেছি। বন্ধু আমি একবারে বলেছি যদি আমি জিতে নেই তাহলে সবকিছু নিয়ে নেব। ও বন্ধু হ্যাঁ বলো। আবার আমি খেলবো বেশ এবার কিন্তু 3 পাত্তে খেলবো 3 পাত্তে বেশ, তাই হবে। ঠিক কিন্তু আছে। শোনো বন্ধু, হ্যাঁ এবার আর একবারই খেলা হবে। এবার যদি তুমি হেরে যাও হেরে যাও তাহলে তোমার সমস্ত কিছু কিন্তু আমি খুলে নেব। রাজি তুমি? জাঙ্গা পান্ডা সুটটা সব। আচ্ছা ঠিক আছে বন্ধু, তাহলে এবার তুমি কি নেবে, চিত না পট? এবার আমি নেব পট। তাহলে আমি চিত হলো আমার হ্যাঁ। চিত। ওই চিত্তা চিত্তাং চিত্তা চিত্তাং চিত্তা চিত্তাং চিত্তা চিত্তাং চিত্তা চিত্তাং চিত্তা চিত্তাং। সব প্রেম। এই যে আমরা তো ছোট লোক না, ওই যে আমার দাদা গাধা হেরে গিয়েছে, এই যে এটা খুলে দিয়ে দাও। দাদা প্রেম, হ্যাঁ তুই ভালো করে দেখ তো, আমি পট নিয়েছিলাম, হ্যাঁ বন্ধু নিয়েছিল চিত। হ্যাঁ কি পড়েছে দেখ। পনেই তো পড়েছে। তাহলে কে জিতেছে? তুই জিতেছিস হ্যাঁ, আমি জিতেছি। আর বন্ধু হেরেছে। বন্ধু হেরেছে। হ্যাঁ। বন্ধু এই যে বন্ধু হ্যাঁ বন্ধু, এবারও তুমি হেরে গিয়েছো। এটা খুলে তাহলে দাও। সবকিছু খুলে দাও। দানে তো রেখেছো সবকিছু। আচ্ছা আমি যখন হেরে গেছি, হ্যাঁ আমার 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 গায়ে যত পোশাক আছে হ্যাঁ এত দামি দামি, হ্যাঁ। সেই পোশাকগুলো একটা একটা করে হ্যাঁ হ্যাঁ বেশ দাও। দাও তো বন্ধু। আমরা কি ছোট লোক নাকি? হ্যাঁ এখনই দিয়ে দিচ্ছি খুলে। হ্যাঁ ছোট লোক। প্রেম, কায়দা করে সব খুলে নে। হ্যাঁ দাদা তোর একটা আমার হ্যাঁ, তোর একটা এমন আমার জামা আমরা জীবনে পরি নাই রে। কোন সুযোগ আসছে রে, মালক খেয়েছি। কপাল খুলে গেছে প্রেম। মেলা পয়সা নিয়ে এসেছে রে। কি হলো? এই যে আমি হেরে গেলাম, হ্যাঁ দিয়ে দিয়েছি। আরো আছে। আরো হ্যাঁ আরো তো আছে, আরো দিতেই হবে, অবশ্যই দিতে হবে। এখনই বন্ধু, এখনই দিতে হবে। এখন জায়গা বন্ধু পাবে না নয়, সুতা। তুমি দানে হেরে গিয়েছো। বন্ধু আমি দ্বিতীয়বার খেললাম, না না, দ্বিতীয়বারও হেরে- দ্বিতীয়বারও তুমি হেরে গিয়েছো। আর আমি দ্বিতীয়বার খেলার সময় বলেছিলাম তুমি যদি দ্বিতীয়বার হেরে যাও তাহলে তোমার সর্বাঙ্গে যা আছে সব এক এক করে খুলে নেবো আমি। ও দাদা খুলো বন্ধু, ওসব বলছিলাম হবে কি? না। দিয়ে দাও আমরা কি ছোট লোক নাকি? প্রেম, এক এক করে খুলে নে। হ্যাঁ তোর একটা দাও আমার বন্ধু একটা। দাও। কেমন না কেমন না? বন্ধু ভাই প্রেম, হ্যাঁ দাদা সেই- জাঙ্গা প্যান্টটা সেই সুতা কাজে খুলে লেগেছে নেবো। বুদ্ধি। দাদা দেখি এটা কি মাথায় দেয়? ভালোই বানিয়েছে আমাকে। বন্ধু হ্যাঁ বন্ধু। তাহলে আমার সবকিছু দিয়েছে, না বন্ধু না, অত সহজে শেষ হয় নাই। তাহলে তোমার গায়ের জামাটা কে দিবে? এটাও নিবি? অবশ্যই। আমি কি বলেছিলাম, দিয়ে দাও বন্ধু, আমরা তোমার কি ছোট গায়ে লোক? যাবতীয় যা কিছু আছে সব নেবো আমি। দিয়ে দাও আমরা কি ছোট লোক নাকি? দাও দাও খুলে বন্ধু দিয়ে দাও। দাও খুলে দিয়ে দাও। আমরা কি ছোট লোক নাকি তোর মতো? দিয়ে দেবো কি আরে হয়েছে? প্রেম, শুন 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 ভাই শুন। আরে ধুতিটাও কি খুলে নেবো নাকি রে? ধুতিটা নিলে তো ভালোই ভাই। দামি ধুতি আছে না? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা যা যা। বলছিলাম কি হেরে তো গিয়েছো বন্ধু, তোমার যদি নাও খুলে দিয়ে দাও। বন্ধু ওই যে ওটা বলো বন্ধু, ওটা ওটা নিচেরটা নিচেরটা ধুতি। দানে হেরে গিয়েছো বন্ধু, ওগুলো বললে হবে না। দানে তুমি হেরে গিয়েছো, তোমাকে দিতে হবে হ্যাঁ বন্ধু। জুয়ারও হচ্ছে এক কথা। এক কথা। আচ্ছা বন্ধু, জুয়ারও গুলো এক জুয়া তো জুয়া। জুয়া তো জুয়া, এক আচ্ছা কথার বন্ধু, মানুষ। এই ধুতিটা না নিলে হয় না? না বন্ধু না, জুয়া তো জুয়া। আচ্ছা জাঙ্গা প্যান্টটা নিব না, ওটা থাক। আর প্রেম, খুলে নে। দেবো? দাও বন্ধু। ভাই প্রেম, দাদা সুযোগ দিস না ভাই, খুলে নে। সুযোগ চাপে যাবে না রে দাদা। এমন দুটি বাপের জন্য দেখি নাই রে বাবা। ভাই ভাই প্রেম,
আরেকটা তো হাফ প্যান্ট আছে, ওটা খুলে নেবো। না না ওইটা খুলে নিয়ে যাবে না, লজ্জা পাবে না। ওইটা খুলে নিলে টুনটুনিরা নিয়ে যাবে। আচ্ছা বন্ধু, ওইটা খুলে নিলে লজ্জা পাবে। এবার তোমার সব আমি খুলে নিয়েছি। হ্যাঁ, হ্যাঁ আর তো বন্ধু, জুয়া খেলবার মতো তোমার কাছে কিছু নেই। আমার কাছে তো আর কিছু নেই। এবার তুমি আসতে পারো বন্ধু। যখন জুয়া খেলায় আমি হেরে গেছি, এবার তুমি আসতে পারো এবারে বন্ধু। তুমি আসতে পারো, যাও যাও যাও। তাহলে আমি চলে যাচ্ছি। হ্যাঁ। কিন্তু বন্ধু, হ্যাঁ বলো। আমি ধোকা পেয়েছি, ধোকা। ধোকা তো পাবেই, জুয়া খেলবা, ধোকা পাবে না তোমার এই ভাই যে এমন ভাই, কেন? আমার সঙ্গে তাল মিলালো, কেন? মনে হচ্ছে আমি জিতে যাবো। না না ভাই প্রেম, হ্যাঁ দাদা, আজকে সব নিয়ে নিয়েছি। বন্ধু জীবনে কোনোদিন আমি জুয়া খেলে জিততে পারিনি। বাপের সয় সম্পত্তি যা ছিল সব হেরে গিয়েছি, আজ আমি জিতেছি, আজ তুমি হেরেছো। তুমি সর্বশান্ত। ঠিক আছে, দুই ভাইয়ের মধ্যে আবার গন্ডগোল হয় নাকি? ঠিক আছে তাহলে? বন্ধু, ঠিক আছে। হ্যাঁ, বেশ, ওটা তোমার কাছে সব নেওয়ার জন্য ডেকে যাও ভাই সব যাও, আস্তে আস্তে বেরিয়ে যাও। এইখান থেকে মালদা থেকে কলকাতা যাবো জুয়া ভাই রে, খেলায় হারে গিয়ে। সেই মজা হয়েছে ভাই। হ্যাঁ দাদা, আমাদের আর অভাব হবে না। অভাব হবে না রে, আমরা বড় লোক হয়ে গেছি। দিয়েছি সৌন্দর্য। কোটির প্রতি কোটি। এটা তো আমার মনে ছিল না, এটা তো আমার মনে ছিল না। আমার বউ তো আছে। বন্ধু, কি হলো শ্যামদত্ত, ও বন্ধু, তুমি গেলে না? বন্ধু আমি আবার খেলবো। ধ্যাৎ! এটা তুমি কি বলছো? তোমার কাছে খেলার মতো কোনো জিনিস নেই আর। এই না, না, আমরা খেলা আচ্ছা ভাই, কি দানে রাখবে বলতো? কি টানে রাখবে? কিছুই তো নাই। কিছুই তো নাই। বন্ধু, বল। যেমন করেই হোক শেষ পর্যন্ত এই জুয়ারে কোনোদিনও হারেনি। কিন্তু বন্ধু, কোনো কিছু দানে না রাখলে তো জুয়া খেলা যায় না। যায় না। থামো, থামো। দানে দানে বন্ধু, দান আমার আছে। আছে? আছে। এখনো দান আছে, হ্যাঁ, কিন্তু কি আছে আর? কিসের বাবা মা? কেন? আমার ঘরের লক্ষ্মী। ঘরের লোক কি মানে না, বুঝতে পারলাম না। আরে আমার বউ, আমার স্ত্রী। বন্ধু, হ্যাঁ, এ তুমি কি বলছো বন্ধু? মাস্টার সাহেব, প্রেম। নিয়ে নে, ভালো না, হবে। দাঁড়া, শোনো বন্ধু সমদত্ত, তোমার ওই বউকে আমি দানে রাখতে দেবো না, কারণ ঘরের লক্ষ্মীকে দানে রাখতে নেই। না মাথা খারাপ, টাকা আসল আসল আমাকে তুলতেই হবে। আর আসল যদি না তুলতে পারি, এই হাড়ে টাড়ে যদি বাড়ি যাই, বউটা পেলে তো আমারই লাভ। ও, তুমি ও আমাকে শেষ করে তাহলে ফেলবে। তুমি আমার কথা শুনবে না, তোমার বউকেও দানে রাখবে। হ্যাঁ অবশ্যই তবে শোনো বন্ধু, পেলে আমারই লাভ। এবার দানে যদি হেরে যাও, বউ কিন্তু আমি নেবই, নাকি? ওই দাদা, হ্যাঁ ভাই, ওই যদি হেরে বউকে দিয়ে দেয় তাহলে আমারই লাভ। তোর বউ আছে হ্যাঁ। আর ওর বউর সঙ্গে আমাকে বাহ। বিয়ে দিয়ে দিবি। সুন্দর বুদ্ধি তো। হ্যাঁ। বাবরে। আচ্ছা ভাই সমদত্ত, হ্যাঁ, তুমি যখন তোমার ঘরের লক্ষ্মীকে দানে রাখবে, হ্যাঁ, আমি রাজি, রাজি। তবে শোনো, এবার চালে যদি তুমি জিততে পারো, তাহলে তোমার যা কিছু হারিয়েছো সব আমি ফেরত দেবো। আর যদি না জিততে পারো, তাহলে কিন্তু তোমার বউকে আমি রেখে দেবো। ও দাদা, একটা চাদর পাবো না রে? হ্যাঁ, ও হবে না। ঠান্ডা লাগছে। না 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 না, ঠিক আছে, তুমি আমার কাছ থেকে জিতে নাও। ও জুয়া খেলে জিতে নিতে হবে। অবশ্যই। আচ্ছা ঠিক আছে, বউকে আমি দানে রাখলাম। হ্যাঁ, এবার তুমি দাদা চিত নেবে না পট নেবে? এবার তুমি নাও। আমি নেব। হ্যাঁ, তোমাকে চান্স দিলাম আমি। শালা, এত কিছু করে আমি হেরে যাচ্ছি, আর হারবো না, এবার জিততেই ভাই তুই হবে। এবার আমার এদিকে থাক। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ। ওই চিত্তা চিত্তাং চিত্তা তাহলে আমাদের পট। যাও ভাই, যা, মন্ত্রটা কাজে লাগা, মন্ত্রটা কাজে লাগা। চিত্তাং 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 চিত্তাং। ভাই প্রেম, কি বলেছে ভাই? পটাং। বন্ধু কি নিয়েছিল? চিতাং। চিত। চিতাং নিয়েছিল বন্ধু। বন্ধু, এবার কি হলো বন্ধু? শেষবারও তুমি আমার সঙ্গে জুয়া হেরে গেলে। বউ কই? শর্ত তো মানতে হবে বন্ধু। বউ জানে কই? যা রেখেছো তা তো আমাকে দিতেই হবে। বউ কই? এবার বউ দাও, বউ নিয়ে এসো। বউ কই? চিন্তা করলে হবে না বন্ধু, এটা জুয়া। আচ্ছা বন্ধু, আমি যখন জুয়া খেলায় হেরেই গেছি, হ্যাঁ,
তো বন্ধু আমার বউকে আর তোর সামনে এইভাবে তো দিয়ে যেতে পারবো সে না তো অবশ্যই। বন্ধু। হ্যাঁ ওই যে আমাদের সামনে মেলা আছে রাস পূর্ণিমা, হ্যাঁ 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 রাস পূর্ণিমা হবে, হ্যাঁ মেলা লাগবে। রাস পূর্ণিমাতে আমার বউকে নিয়ে আমি যাব ঠাকুর দেখতে। কি ঠাকুর? জগন্নাথ। জগন্নাথ, আচ্ছা, ছোটা জগন্নাথ। ওই ছোট জগন্নাথ যখন দেখতে যাব ওই সুযোগে বন্ধু আচ্ছা বন্ধু, আমার বউকে নিয়ে আসবে। অত দেরি আমরা সইতে পারবো না। আচ্ছা ঠিক আছে তার কাছ থেকে তার থেকে আমার কাছে সুন্দর বুদ্ধি আছে। কি? আমরা দুই ভাই মিলে যদি চার বাহু তুলে টুটা জগন্নাথ হয়ে দাঁড়িয়ে থাকি, তুমি তোমার বউকে পটিয়ে পাটিয়ে ভোগ নিবেদন করে আমাদের সম্মুখে ভোগ দিয়ে প্রণাম করতে বলবে। তোমার বউ প্রণাম করবে আর তুমি চলে যাবে, পরেরটা আমরা দেখে নেব। আচ্ছা ঠিক আছে দাদা তাই না ভাই? জুয়া খেলা যখন হারে গেছি, দেরি করতে চাই না, তাই না? ওরা যেটা বলবে সেটাই মানতে হবে। আচ্ছা বন্ধু, হ্যাঁ, বলো। তাহলে তোমরা এখানে থাকো, হ্যাঁ তাহলে আমি আমার বউকে নিয়ে আসি, বেশ কিন্তু তোমার ছোট জগন্নাথ হয়ে থাকবে। বেশ, আচ্ছা ঠিক আছে দাদা চল ভাই প্রেম, আমরা বিশ্রাম করি। আচ্ছা ঠিক আছে দাদা কই গো মিঠির মা, ও মিঠির মা, কি হয়েছে গো শোনো, এসো। ও মা তোমার এই অবস্থা কেন আর বলো না বলো না, আরে নদীতে বন্যা আসা স্নান করতে গিয়েছিলাম, স্নান করে জামা কাপড় পরার সময় পাইনি বলে এইভাবে আছে আর কি। আমার কাছে বাহানা বানাচ্ছ তাই না নিশ্চয় ধরেছিলাম বন্ধুর জন্মদিন ভেবে সে জুয়া খেলতে গিয়েছিল, তাই এর হেরে এসেছে বলে এই দশা হয়েছে তাই না এই যে বউগুলো এত ওস্তাদি, স্বামী পূজার থেকে আসে না আসে, আদর করে খাওয়া দাওয়া দিবে কি না দিবে আগেই স্বামীর হিস্ট্রি বলে রাখছে। বাপরে তোমাকে আদর করে খাওয়াবো না আরো কিছু, ওগো। আমি চলে যাব বাবার বাড়ি। ও গো শোনা আমার, কি হয়েছে? আমি কি তোমাকে ছাড়া কোথাও থাকতে পারি? তো থাকতে পারো না তো তোমার এই অবস্থা হয়েছে কেন গো? আমাকে ঠান্ডা লেগে গেছে ওই জন্য। ঠান্ডা লাগো? তোমায় আমি কি বলি জানো? কি বলো? আমার এই জীবন তোমাকে দিলাম, তাই বুঝি? ও গো প্রিয়ে আমার, তুমি শুধু ভালোবাসা দিও। ও মা তাই? বলো বলো বলো। সুখের চেয়েও গো সুখ তুমি যে আমার, প্রিয় থেকেও তুমি বেশি প্রিয়। তাই বুঝি তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। জানি ভরে জেনেছি, অন্তরে রেখেছি, আর যাওয়া আর পাওয়া রয়েছে বাকি। জানি বলে জেনেছি, অন্তরে রেখেছি, আর যাওয়া আর পাওয়া রয়েছে বাকি। সুখের চেয়েও সুখ তুমি যে আমার, প্রিয় থেকেও তুমি বেশি প্রিয়। তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও।
ভালোবাসি প্রিয়, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। এই জীবন তোমাকে দিলাম প্রিয় বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। ওগো, কোথায় বলে তুমি আমায় নিয়ে যাবে গো? চলো, নিয়ে চলো। ভাই প্রেম, প্রেম রে, দাদা আয় ভাই আয়। এই দাদা বন্ধু যখন গিয়েছে তার বউকে আনতে, অবশ্যই তার বউকে আনবে। যাচ্ছি রে, ক্ষতি হয়ে গেছি তো, হাঁটার ইচ্ছা করে না। কিন্তু শোন ভাই, তার আগে আমাদের কি করতে হবে জানিস তো? তার আগে করতে আমাদের হবে যেন? মূর্তি রূপ ধারণ করে থাকতে হবে। হ্যাঁ। শোন, মূর্তি যে হয়ে থাকবি, নড়াচড়া করবি না কিন্তু। থুতা জগন্নাথ। হ্যাঁ, মানে টুটা জগন্নাথ, গিন্নি, নড়াচড়া ও করতে গিন্নি। পারবে না। বলো গো, বলো। চলো গিন্নি, আমরা এই মুহূর্তে যাব, মানে তোমাকে এমন জায়গায় নিয়ে যাব না তোমার চলো। মনটা ভরে যাবে। চলো, তখন তো বাচ্চা কাচ্চা হলো না। তুই জগন্নাথের তাওই, আমি জগন্নাথের মা হাট। বলছি। কথা বলিস না। আমি ভেবেছিলাম আমার বাচ্চা কাচ্চা হবে, তাই তো বাচ্চা কাচ্চা হলো না। সাবি আমার বলেছে আমায় নাকি কোথায় নিয়ে যাবে, এসো এসো, মাহান দেখাতে। আরে এসো মিঠি তাই মা, তো আমার এসো। বাচ্চা কাচ্চা হবে বলে, তার জন্য স্বামী আমায় মাহান দেখাতে বাচ্চা নিয়ে হয়ে গেছে। এসো মিঠি মা, এসো। বাচ্চা চলো হয়ে গো, যাবে চলো, কি আমার দিয়ে? এই গাদা চুপ কর। জানো ওগো, আমাদের দীঘাতে, হ্যাঁ, আমাদের দীঘাতে আমাদের মুখ্যমন্ত্রী সুন্দর একখানা জগন্নাথ মন্দির নির্মাণ করেছে। ও মা তাই? ওই মন্দিরে আমি তোমায় নিয়ে যাব। ফালাক্কার আমি কোনোদিন দেখিনি, চলো এসো, এসো। দেখবো। ইস, কি বলবো, দুঃখের কথা। কি হয়েছে গো? কি হয়েছে তোমার? কিছু না, থামো। কি গুনর 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 করছো? কিছু কোনো গুণ করনি। নিশ্চয়ই কোনো চাল আছে। ব্যাপার চালগুলো হচ্ছে কোথায়? বউটাকে, যাবো না, বউটাকে বলে দানে রাখতে বেঁচে হবে। দিবে তাই না? এত সুন্দর বউ কেমন করে দানে রাখবো? স্বামীর কথা। এখনো বুঝে শুনে নিয়ে যেতেই হবে, না হলে দান যখন রেখেছি আর কি করবো। সুন্দর বউ। মিঠির মা, তারাও তুমি যখন আমায় নিয়ে যাবে নড়াচড়া জগন্নাথ মন্দির করিস থেকে, আমি না। একটু ভোগ টোক নিয়ে নেই। হ্যাঁ ভোগ কিনে নাও, আমরা ঠুটা জগন্নাথ। ওদের চালনটা আছে ওটা নিয়ে নাও। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি আসো। ভালো এই ছেলেরে বিয়ে করবো ইস। ঠুটা দিয়ে। অন্তরের জ্বালা কিভাবে মিটাবো, ভিতরের যন্ত্রণা। ইস, বউটাকে এখন ধানে রাখতে হবে আমাকে। এই, এই, ভক্তি কর, ভক্তি কর। চুপ কথা, চুপ কথা, কথা বলিস না। বউটাকে নিয়ে আসছি তো রে ভাই, কথা যখন দিয়েছি বউটাকে দানে রাখবো তো দিবই, কিন্তু কথা বলো না এইভাবে ফুল জগন্নাথ। দাও, গিয়ে ফুল দাও। ওই গো মিঠির মা, দাঁড়াও, একটু ফুল টুল নিয়ে এনে পূজা টুজা করবো। হ্যাঁ বাচ্চা কাচ্চা তো হলো না, একটু মান্তি টান্তি করবো। যদি বাচ্চা কাচ্চা হয়, বাচ্চা বোধ হয় আর হবে না। হ্যাঁ, রঞ্জন কুমার মোস্তাফি বলো আর যাই বলো, ওগো এটাই বলছি জগন্নাথ। হ্যাঁ এটা আমার, আমাদের দীঘা মন্দিরের এই জগন্নাথ। সুন্দর গো, প্রত্যেক বছর বছরই আমাদের রথে করি জগন্নাথ ঘুরে বেড়াই মাসির বাড়ি। হ্যাঁ, এই মিঠির মা, আহ, এই ঠাকুরগুলাকে নড়াচড়া করিস দেখে, না। ঠাকুরগুলাকে দেখে তোমার আচ্ছা, কেমন আচ্ছা, মনে দাদা, হচ্ছে? ঠিক আছে। আমার কিছু মনে হয় না গো, মনে হয় যদি এরকম ঠাকুর আমি পেতাম, হ্যাঁ, বাড়িতে নিয়ে যে পুজো করতাম। বাবা বাবা বাবা, এই নিয়েছো? তো এত তাই পুজো সুন্দর করি, বউটাকে ছাড়ান যেতে ইচ্ছে করে না, কি করবো। আচ্ছা আচ্ছা, শোন,
অনেকবার পুজো করেছি, এবার আমি আমার কামনা বাসনা কথা আমি চাই। ভাই প্রেম, ঠুটা জগন্নাথ, ছোটা জগন্নাথ। জগন্নাথ কোথায় গেল? দাঁড়াও, ঠুটা জগন্নাথ এটা জ্যান্ত হয়ে জগন্নাথ গেছে। পুজো নয়। আহ, তোমার স্বামী জুয়া খেলে তোমাকে দানে হেরেছে, দানে তাই তুমি নিজের ইচ্ছায় আসতে রাজি হবে না বলে বুদ্ধি করে ঠুটো জগন্নাথ আমরা তৈরি করেছিলাম। তোমার এখন স্বামী ঠুটা তোমাকে জগন্নাথের ভুলিয়ে ভালে বউ। সেখানে নিয়ে এসে জুয়ার দানে হিসেবে দিয়ে গেছে। আচ্ছা, আজ হতে তুমি আর কোনোদিন তোমার স্বামীর কাছে যেতে পারবে না। না এ হতে পারে না। ভাই রে, এই দাদা, হ্যাঁ? এটা ঠুটা জগন্নাথের বউ, কে? ঠুটা জগন্নাথের বউ, হ্যাঁ, গর্দভ। কি বলছিস তুই এটা? মানে আমার বউ। বন্ধুর বউ তোর বউ হয়? বন্ধক মানে বন্ধক। ওগো দাদা, দাদা? আমার দাদা নেই, তাই তো তোমায় আমি দাদা বললাম। তাহলে আমার কাদা। ভাই প্রেম, কি বলছে রে ভাই? হ্যাঁ, আমাদের দাদা বলছি। সবাই যদি দাদা হবে, বউটা কি হবে রে? আহ ভাই, কিন্তু এটাও তো ভাবতে হবে আমাদের তো কোনো বোন নেই রে ভাই। হ্যাঁ, আমাদের বোন বোন আছে, বোন তো নেই। তাও তো একটা কথা। যা গত করে যখন বলছে তাহলে একে বোন বলে মেনে নি, তাই না? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। বেশ, একবার মেনে নাও না দাদা, আমাদেরও কোনো বোন নেই, সত্যি আর দাদা। তোমারও যখন কোনো ভাই নেই, আচ্ছা ঠিক তাহলে আজ থেকে তুমি আমাদের বোন হয়ে থাকবে। বেশ, যখনই আমার এই স্বামী জুয়ো খেলায় হেরে গিয়েছে, আছে। আই বোন কোলে আয়। আমি আর আমার স্বামীর কাছে যাব না। আয় বোন, আমি একটিবার এই তোমাদের দুই কাছে ভাইয়ের কোলে থাকবো। আয়। আই বোন কোলে আয়, আয় আয় কোলে আয়। বাহ, দেখলাম আর কি, বোনটাকে কোলে নিয়ে তবে হবে। বোন, বলো দাদা। আমরা জীবনে কোনোদিন বোনের আদর পাই নাই, হ্যাঁ দাদা, বোনের হাতের রান্নাও জীবনে কোনোদিন খেয়ে দেখি নাই। সত্যি আমরা বোন মানে দাদাটাকে বড় কাঙাল ছিলাম। সত্যি গো তাই দাদা। তোর মতো বোন যখন পেয়েছি, তোকে আর আমি কোথাও যেতে দেবো না। দুধু খাওয়াবো? তাই চল। আহ ভাই প্রেম, দুধু খাওয়াবো না, বোন তো বড় হয়ে গিয়েছে। ও তাও। তাই আমি কি করতে চাই জানিস? আহ? মানে বোনের হাতের রান্না পেট ভরে খাবো। ওগো দাদা, হ্যাঁ বলবো। তোমরা আমার কাছে যা যা খেতে চাইবে, হ্যাঁ আমি তোমায় তাই রান্না করে বেশ, খাওয়াবো দাদা। তবে চল বোন, তাই নিয়ে চলো আর তোমাদের বিলম্ব না করে গৃহমাঝি। চল। স্নান দান সেরে দুই ভাইয়ের জন্য তুই রন্ধন করবি বোন। বেশ হ্যাঁ, চল দাদা, চল তাই হবে, বেশ। চল। চল বোন, তবে আয়। কেরাচিন তেলের খিচুড়ি। ইস, কি বলবো দুঃখের কথা, এই পছন্দার পাল্লায় পড়ে এই জ্ঞানাই খেটতে খেটতে বউটাকে আমি হারিয়ে ফেললাম, আর ঠান্ডাও আমার জীবন শেষ হয়ে গেল। কি বলবো আর? দাঁড়া দাঁড়া, যখন বউ আমার জীবনে নাই, তাহলে এই জীবনটা রাখে আমার লাভ নাই। বউ আমার লক্ষ্মী, বই আমার সব। বউটাকে জুয়ার ধারে রেখে হারায় চলে আসলাম, তাহলে এই জীবনটা বাকি রেখে আমার লাভ আছে? ওই দেখা যায় সাগরের জল, ওই জলে গিয়ে এই এই অভাগার জীবনটা আমি মানে ত্যাগ করে চলে আসবো। কায়দা আছে, থামো। আর একটু আধা ঘন্টা থাকবে মা, আধা ঘন্টা প্লিজ। আধা ঘন্টার মধ্যে আমাদের শেষ হয়ে যাবে। হ্যাঁ, আধা ঘন্টা থেকে শ্রবণ করে তারপরে যাবে। হ্যাঁ, আর যেতে যেতে কোনো যদি অভাব হয় আমাদের বলবে, আমরা ব্যবস্থা করে দেবো। নাকি মা? যাই হোক, কি বলবো দুঃখের কথা। আমি হইলাম কাল জুয়ারি, বউয়ের জ্বালাই আমি মরি। আমি হলাম কাল জুয়ারি, বউয়ের জ্বালায় আমি মরি।
আমি আর রাখবো না। ওই দেখা যায় সরোবরের জল, এই মুহূর্তে সরোবরের জলে গিয়ে এই জীবনখানা আমি ত্যাগ করে দেব। দরকার হলে গরল পান করে মরবো আমি ওই সাগরের জলে। না না, গরল নয়, এই মুহূর্তে জলে ডুব দেবো আমি, ডুব দেবো আমি, ডুব দিয়ে মারা যাব। ডুবিও না গো, ডুবিও না। কি কি কে আমায় ডুবতে বলছে? না না, যেই বলুক সে হয়তো অন্য হতে পারে, কিন্তু আমি যখন আমার সমস্ত কিছু জুয়া খেলে হেরে গিয়েছি, আমার বউকেও হারিয়ে ফেলেছি, জীবনকে আর বেঁচে রেখে লাভ নাই, তাই তো এই জীবন আমি ওই গঙ্গার জলে বিসর্জন দিয়ে আমি মারা যাব। আর এই মুহূর্তে ওই গঙ্গার জলে আমি ডুব দেব। ডুবো না গো, ডুবো না। আমি গঙ্গার জলে ডুব দেব দেব দেব। ডুবো না গো, ডুবো না। কে কে আমায় বারবার বলে ডুবো না গো, ডুবো না বলে বলে? একবার দেখি তো, কে তুমি গো? আমি আগে জনমে দুঃখিনী নারী। জনম দুঃখিনী নারী, কিন্তু কিন্তু কেন এই খারাপ এই নোংরা জুয়ারুকে তুমি ওই জলে ডুব দিয়ে মরতে বারণ করছো? এ কি করতে চলেছো গো? আত্মহত্যা যে মহাপাপ। মহাপাপ মহাপাপ মহাপাপ। মানব জন্ম একবার পাওয়া যায় গো, বারে বারে পাওয়া যায় না। ওগো, তুমি হয়তো জানো না আমার জীবনের ইতিহাস। এমন কি হয়েছে বলো না আমার। জানো গো, এই অভাগা কলকাতা মালদা শহরের বিখ্যাত ছিল এক জুয়ারু। এই অভাগার মতো জুয়ারু কেউ ছিল না। জুয়া খেলতে খেলতে আমার সংসারের সর্বস্ব আমি হারিয়ে ফেলেছি। এ কি বলছো? এবং কি রয়েছে সাত পাকে আবদ্ধ হয়ে অগ্নিকে সাক্ষী করে যে স্ত্রীর সিঁথিতে সিঁদুর দিয়েছিলাম, হ্যাঁ, সেই স্ত্রীকেও আমি জুয়ার দানে রেখে এ হেরে কি বলছো গো? গেছি। যদি আমি হেরে যাই, বলতে পারো এই জীবন আমার রেখে কি লাভ? না গো, তাই তো অমনি সাগরে, কথা বলো না। ওই সাগরের জলে ঝম্প দিয়ে আমি এই না। প্রাণকে বিসর্জন দেব। অমনে ভুলের কাছে করো না গো, করো না। কিন্তু তবে কেন? জানো, সব কিছু ফিরিয়ে পাবে এবং পুনরায় তুমি এই জুয়া থেকে জিতবে। আমি সবকিছু ফিরিয়ে পাবো? হ্যাঁ, এই যে আমার কাছে রয়েছে একই সোনার কঙ্কন, এই কঙ্কন আমি তোমাকে দিলাম। ওগো, ওই কঙ্কন নিয়ে আমি কি করব? দেখবে একটি মন্ত্র রয়েছে, সে মন্ত্র যদি জপ করে পুনরাও চালাও, দেখবে তুমি জিতে যাবে। এমন তবে কি? বলবে জয় মা মনসা দেবী, জয় মা বিশ্বহরি, জয় মা পদ্মাবতী। জয় জয় মনসা পদ্মা বিশ্বহরি বলে কঙ্কন খানা রেখে দিলাম, আর সবকিছু আমি ফিরে পাবো? হ্যাঁ, ওগো, ওগো দুঃখিনী, আমি যে তোমায় চিনতে পারলাম না গো, তুমি কে? আমি তোমার কি হয়েছে? কেন এই সাগরের জলে কি ওই হয়েছে? কোদলের বৃক্ষের বান্দাসে করে তুমি ভেসে যাচ্ছ? কি হয়েছে জানো? কি হয়েছে? এ কথা শুনিও না গো, শুনিও। এই দুঃখের কথাই আমার কাছ থেকে শুনিও। লোহ বাসরে ঘরে মোরে স্বামীকে খেয়েছে পদ্মারে খালি লাগে, তাই তো বিতপতির বক্ষে লয়ে ভেসে চলেছে অকলে সাগরে। ভেসে ভেসে যাবো সেই দেবতা নগরে গো। দুঃখিনী, হ্যাঁ, এ কি কথা বলছো? বিবাহের বাসরের নিশীতে তোমার স্বামীকে দংশন করেছে কাল ভুজঙ্গ। মৃত্যু স্বামী বক্ষে ধরে ভাসতে ভাসতে অনাহারে অনিদ্রায় এসেছো তুমি আমাদের এই স্থানে। ওগো, আমরা তো দেবপুরী নয়, আমরা তো দেবদেবী নয়। তুমি যদি তোমার স্বামীকে ফেরাতে চাও, তোমায় যে আরো যেতে হবে গো। কঙ্কন যখন দিয়েছো, হ্যাঁ, এই কঙ্কন হস্তে লয়ে
একটিবার জয় জয় মনসা পদ্মা বিশ্বহরিকে আমি করিব স্মরণ, তাহলে আমার সমস্ত কিছু আমি ফিরে পেয়ে যাব। বেশ, আসি তাই হবে, আসি গো দুঃখিনী, তাই হবে। আসি আমি। ওগো, তুমি একটিবারে কথা বলো প্রভু, একটিবারে জাগো প্রভু, জাগো। কতদিনই পরে পাবো তোমায় ফিরে গো। ওগো স্বামী, কতদিন পরে তোমায় আমি ফিরে পাবো জানি না। তুমি বলে দাও ঠাকুরি, বলে দাও। কতদিন পরে পাবো ফিরিয়া, কতদিন পরে পাবো ফিরিয়া। কতদিন পরে পাবো সবই তোমায়। কতদিন পরে পাবো ফিরিয়া, কতদিন পরে পাবো ফিরিয়া। কতদিন পরে ফিরে পাবো। বলারও খেলায় জলেতে ভাসিয়া যায়, আমি তো ভেসেছি তোমার বলারও খেলায় জলেতে ভাসিয়া যায়, আমি তো ভেসেছি তোমার আশায়। একবারে বেহুলা বলে ডাকো গো, কতদিন পরে পাবো ফিরিয়া, কতদিন পরে পাবো ফিরিয়া, কতদিন পরে পাবো ফিরিয়া। তুমি বলে দাও।
পাবো ফিরিয়া, কতদিন পরে পাবো